-2 -4 কেন্দ্র বিশিষ্ট এবং y অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং x অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। প্রশ্নটাকে আরও দুইভাবে করা হতে পারে, যেমন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -2 -4 এবং y অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং x অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও বের করো। অথবা এরকমভাবে লেখা যেতে পারে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক -2 -4 এবং যা y অক্ষকে স্পর্শ করে এবং x অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে সেটাও নির্ণয় করো। তো প্রশ্নটাকে আমরা প্রথমে গ্রাফে বসাবো, বসিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে এটা নির্ণয় করব। এখানে গ্রাফটা এইরকম হবে যে প্রথমেই আমরা -2 -4 এই বিন্দুটা এখানে বসাবো। তো এটা x প্রাইম, y প্রাইম আর এটা y। তো -2 -4 হচ্ছে এইদিকে হচ্ছে 1 2 অর্থাৎ -1 -2 আর এই দিকে হচ্ছে 4। তো এই বিন্দুটা বসছে এই জায়গাতে। এখন বলছে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, তার মানে হচ্ছে তার কেন্দ্রের x স্থানাঙ্ক হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রের কি x স্থানাঙ্ক সমান ব্যাসার্ধ। তাহলে পরে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে 2। তো অতএব বৃত্তের সমীকরণটা কত হবে? আমরা এখন এভাবে এটা দিয়ে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। ঠিক যে বর্ণনাটা আমরা এখানে করছি এই বর্ণনাটাই এখানে বসালাম। কেন্দ্র হচ্ছে -2 -4, যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে কাজেই ব্যাসার্ধটা অর্থাৎ নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের x স্থানাঙ্ক, অর্থাৎ এখানে অবশ্যই পজিটিভ চিহ্ন থাকা উচিত ছিল, কিন্তু পজিটিভ চিহ্ন দেওয়া হয় না কারণ ব্যাসার্ধ সবসময় পজিটিভই থাকে। তাহলে কেন্দ্রের x স্থানাঙ্ক কত? 2, অর্থাৎ mod of -2, এটাকে আমরা লিখতে পারি শুধু 2 হিসেবে। এখন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধও আছে, তাহলে তার সমীকরণটা কত হবে? সমীকরণটা হবে যে যদি বৃত্তের কেন্দ্র h কে ব্যাসার্ধ r হয় তবে বৃত্তটি হয় x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তো আমাদের দেয়া আছে কেন্দ্র -2 -4, ব্যাসার্ধ পেয়েছি r ইকুয়াল টু পেলাম হচ্ছে এখন 2। অতএব বৃত্তটি হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4। এখন এটাকে একটু সরলীকরণ করলেই আমরা বৃত্তের সমীকরণটি পাব। বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র এখানে বসালাম। আবার a প্লাস b হোল স্কয়ার, y স্কয়ার 2y 4 প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে x স্কয়ার সরাসরি এখানে লিখব সাজিয়ে, y স্কয়ার 2 দুগুণ 4x 4 দুগুণ 8y আর 2 দুগুণ 4 আর 4 চারা 16, 4 16 4, এই 4 ওই 4 বাদ গেলে থাকছে শুধু 16। অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এবার
প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে এক্স অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা বের করো। আমরা দেখছি যে এই প্রশ্ন অনুসারে এই বৃত্তটি এক্স অক্ষকে কখনো ছেদই করবে না, আর যদি ছেদ করেও তাহলে তার পরিমাণটা কত হয়। আমি ধরে নিচ্ছি যে এই মানে আমাদের গ্রাফ অনুসারে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করছে না, কিন্তু আমাদের সূত্র অনুসারে এক্স অক্ষকে ছেদিতাংশের পরিমাণটা নির্ণয় করব। এটা আদর্শ বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র এত, ব্যাসার্ধ এত। তাহলে বৃত্তটা যদি ওয়াই অক্ষকে আচ্ছা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত হয়, তাহলে তার জ্যায়ের পরিমাণ হবে 2√g² - c। আমরা প্রশ্নটা লিখব এইভাবে: বৃত্তটি এক্স অক্ষ দ্বারা খণ্ডিত হলে জ্যা সমান 2√f² - c। এখন দেখি যে এই সূত্রটা বসিয়ে যে এই বৃত্তটি কি আসলেই এক্স অক্ষ দ্বারা খণ্ডিত হয়েছে কিনা। যদি খণ্ডিত হয়ে থাকে তাহলে তার একটা মান পাবো, আর যদি না হয়ে থাকে তাহলে তার মান 0 পাবো। তাহলে আমরা এখানে বসাই 2f এর মান কত, এখানে কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে f এর মানটা হবে আমাদের -4² বা 4²। আচ্ছা, এরপরে সি, আমাদের নির্ণয় বৃত্ত এইটা, বৃত্তের সমীকরণ যেখানে সি এর মান হচ্ছে 16। তাহলে 2√4×4 - 16, অর্থাৎ 2 × 0 = 0। দেখা যাচ্ছে যে বৃত্তটি যে আসলে এক্স অক্ষকে ছেদ করেনি, তাই সমীকরণ থেকেও বোঝা যায়। প্রশ্ন যদিও দেয়া আছে যে এক্স অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও বের করো, আসলে এই বৃত্তটি এক্স অক্ষে ছেদই করে নাই, তাই তার মানটা এভাবে 0 এসছে। এটাই আনসার।